তো আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের কাছে একটা বেশ অন্যরকম তথ্য এসেছে। হ্যাঁ, আমিও দেখলাম। ওমানের ঐতিহ্যবাহী টুপি অথচ তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশে, নওগাঁয়। ঠিক, নওগাঁ জেলার গ্রামগুলোতে। এটা শুনলে একটু কেমন যেন লাগে, তাই না? মানে এত দূরের একটা দেশের সংস্কৃতির অংশ। একদম, ব্যাপারটা আসলেই ভাবার মতো। অপ্রত্যাশিত তো বটেই। নওগাঁর গ্রামের মহিলারা তারা বানাচ্ছেন এই ওমানি টুপি। হ্যাঁ, আর সূত্র বলছে এই পুরো ব্যাপারটার পেছনে একজন উদ্যোক্তা আছেন, মাসিদুর রহমান। আচ্ছা। তো আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে চলছে এই ব্যবসাটা। হুম। জানা যাচ্ছে দু রকমের টুপি হয়, একটা কম্পিউটারাইজড ডিজাইন, আরেকটা হলো হাতে বোনা, কুম্মা টুপি যেটা। ইন্টারেস্টিং। মানে একদিকে যেমন আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, কম্পিউটার ডিজাইন, হ্যাঁ, অন্যদিকে কিন্তু ঐতিহ্যটাও ধরে রাখা হচ্ছে। ওই যে হাতে বোনা কুম্মা টুপি, ওটা তো একেবারে খাঁটি জিনিস। ঠিক। এই মিশ্রণটাই আসলে নজর কাড়ার মতো। আচ্ছা, মাসিদুর রহমানের ব্যবসার মডেলটা কেমন? সূত্র কি বলছে? বলছে যে এটা মূলত একটা পাইকারি ব্যবসা। উনি সরাসরি হয়তো শেষ ক্রেতার কাছে বিক্রি করেন না। ও আচ্ছা, হোলসেল বিজনেস। হ্যাঁ, উনি অন্য বিক্রেতাদের কাছে সাপ্লাই দেন। তার মানে যারা ওমানে বা অন্য দেশে এই টুপি বিক্রি করেন, তারা মাসিদুর রহমানের কাছ থেকে কিনছেন। একদম। আর এটার পেছনে একটা ব্যবসায়িক কৌশলও আছে মনে হচ্ছে। কি রকম? তথ্য বলছে উনি উন্নত মানের টুপি দিচ্ছেন, কিন্তু দামটা রাখছেন কম, যাতে পাইকারি বিক্রেতারা বেশি লাভে বিক্রি করতে পারে। হ্যাঁ, আর তাদের ক্রেতারাও যেন খুশি থাকে। পণ্যের মান দেখে আবার অর্ডার আসে। এটা একটা ভালো স্ট্র্যাটেজি। কম দামে ভালো কোয়ালিটি দিলে ব্যবসা সম্পর্কটা লম্বা সময়ের জন্য হয় আর কি। রিপিট কাস্টমার তৈরি হয়। ঠিক। আর ব্যাপ্তিটা কিন্তু শুধু লোকাল না, এটা আন্তর্জাতিক। তাই নাকি? কোথায় কোথায় যায় এই টুপি? ওমান তো বটেই, সেখানে তো এর চাহিদাই সবচেয়ে বেশি। কিন্তু ভারত, সৌদি আরব, তানজানিয়া, এমনকি আফ্রিকার বিভিন্ন দেশেও হোলসেল করা হয়। বাহ, নওগাঁর একটা গ্রাম থেকে এতগুলো দেশে যাচ্ছে, এটা তো বিরাট ব্যাপার। হ্যাঁ, লজিস্টিক্সের কথাও বলা আছে। ভারতে যেমন জিনিসপত্র যায় সড়ক পথে। আচ্ছা, বর্ডার দিয়ে ট্রাকে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। আর অন্য দেশগুলোতে, যেগুলো দূরে, সেখানে সমুদ্র বা আকাশপথে। এই পুরো সাপ্লাই চেইনটা ম্যানেজ করা নওগাঁর মতো জায়গা থেকে, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অবশ্যই। আর যোগাযোগের জন্যও কিন্তু বেশ আধুনিক ব্যবস্থা রেখেছেন। যেমন? একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, +880191665497 আগ্রহী ব্যবসায়ীরা সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ডিরেক্ট কমিউনিকেশন। ভালো তো। আর বিভিন্ন ডিজাইন দেখার জন্য একটা ওয়েবসাইটও আছে, www.omanicap.com।